নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে, আর এখানে ফিটিং চলছে দুটো পপ বেস 15 ইঞ্চি টুয়ের পপ। তো যাদের যাদের মিড বক্স রয়েছে 12 ইঞ্চি ওইখানে রয়েছে, আমি দেখাচ্ছি। তো 12 ইঞ্চি মিডের নিচে যদি আপনারা 15 ইঞ্চি টুয়ের পপ দিয়ে দিন তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট হবে। বা যাদের বক্সের প্রেসার হচ্ছে না, আপনারা পপ বানিয়ে ফেলুন। একটা কি দুটো অন্তত তলায় পপ দিয়ে দিন, তার উপরে মিড বা পাল্লা বক্স বা আরসিএফ দিয়ে দিন, মারাত্মক রেজাল্ট হবে। তো আজকে দাদা ভাইরা এসেছেন বর্ধমান। আপনাদের অ্যাড্রেসটা একটু বলুন না, কোথায়? পূর্ব বর্ধমান মেমারি। পূর্ব বর্ধমান মেমারি, তাই তো? আচ্ছা, দাদারা এসেছেন পূর্ব বর্ধমান মেমারি থেকে। ওনাদের গাড়ি হচ্ছে ওইদিকে আছে। তো ওনারা এসেছেন, দুটো পপ অর্ডার দিয়েছিলেন, ফোনেই অর্ডার দিয়েছিলেন, আমরা রেডি করে রেখেছি। ওনারা স্পিকার নিয়ে এসেছিলেন Q1 600 15 ইঞ্চি 600 প্রো, যেটা অরেঞ্জ কালারের বডি। তো সেই স্পিকার দুটো করে 4টে আমরা এর মধ্যে সংযোগ করেছি এবং ফিটিং করে টেস্টিং করা হবে স্ট্রেঞ্জার 5K মেশিন দিয়ে। কী হয়েছে মেশিনে? ভোল্টেজ হাই। স্ট্রেঞ্জার মেশিনের একটা সমস্যা, ভোল্টেজ সমস্যা না, এটা ভালো, বেশি ভোল্টেজ আছে, ডাইরেক্ট লাইনে চালানো হচ্ছে, সেই জন্য ভোল্টেজ হাই হয়ে গেছে। একটু অফ রাখতে হবে, একটু পরে আবার চালিয়ে দেখতে হবে। যদি তাতেও সলিউশন না হয় তাহলে কী করতে হবে, আমাকে একটা স্টেবিলাইজার দিতে হবে। তো যাই হোক, স্ট্রেঞ্জার মেশিন হাই ভোল্টেজ হয়ে গেলে সেটা প্রোটেকশন আছে, লো ভোল্টেজ হলে বা ছোটো একটা ক্রেন, আর যদি লো ভোল্টেজ হয় সেটাও কিন্তু চলবে না, চেক লাইট চলে যাবে। ভোল্টেজটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে স্ট্রেঞ্জার মেশিনের। মানে স্ট্রেঞ্জার মেশিন ঠিকঠাক ভোল্টেজ পেলে তবেই অ্যাম্পলিফায়ার রান করবে এবং রেজাল্ট হবে। চলুন আমি ব্যাক ক্যামেরায় বিস্তারিত দেখাচ্ছি। সিকিউরিটি ভুলু ভাই দেখতে পাচ্ছেন, একদম ঠিকঠাক পজিশনে আছেন, চারিদিক লক্ষ্য নজর রেখেছেন। দাঁড়ান, ওনাকে একটু কাছ থেকে দেখায়। দেখেছেন, শের 6 মাসের বাচ্চা আমার। এই দেখুন ভুলু ভাই, সব চারদিক লক্ষ্য রাখো, ঠিক আছে? তোমার সঙ্গী কোথায় ভুলু ভাই? তোমার সঙ্গী কোথায় দেখেছেন? দেখবেন চামড়াটায়, দেখুন চামড়াটা কত বড়, দেখুন দেখেছেন? এ দেখুন প্রচুর বড় হবে। আর মুখটা দেখেছেন না, দেখুন বাঘের মতো একদম বিশাল আছে। এটা হচ্ছে ভুলু ভাই, চামড়া দেখেছেন? এ দেখুন। তো ঠিক আছে, চলুন বাজা দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাম্পলিফায়ারটা চালু করার পর কি হচ্ছে আপনাদের আগে দেখাই। দেখুন আমি পাওয়ার দিচ্ছি, দেখুন এখানে কী কী লাইট জ্বলেছে, দেখুন চেক লাইট জ্বলে গেছে, লাইন হাই। হ্যাঁ, এই দেখুন লাইন হাই, মানে ভোল্টেজ হাই আছে। কোনো মতেই অ্যাম্পলিফায়ারটা আপনি চালাতে পারবেন না, কারণ আমরা অ্যাম্পলিফায়ারের কানেকশন দেখুন ডাইরেক্ট আমরা দিয়েছি ইলেকট্রিকে। কালকে বৃষ্টি হয়েছিল, ভোল্টেজ প্রচণ্ড বেড়ে গেছে, তাই তো? প্রচণ্ড। টেবিলে নিয়ে এসো, চলো, টাচি আছে তার জন্য, চলো ওই দেখো ওখানে টেবিলে আছে, নিয়ে এসো, লাগিয়ে দাও। একটা 5 কিলো হোক 8 কিলো হোক দিয়ে দাও। ক কিলো আছে ওটা? হ্যাঁ, সাহায্য করো ওনাকে, ধরে নাও, নিয়ে এসো। ওটা মনে হচ্ছে সম্ভবত 8 কিলো হতে পারে, নিয়ে এসো তো দেখি, খাপটা দেখি। হ্যাঁ দেখুন, এইটা হচ্ছে স্ট্রেঞ্জার মেশিন, ভোল্টেজ হাই আছে তাও চলেনি। টিএমএস সাউন্ডের পার্সেল ছিল, কাটো, কেটে আনবক্সিং করো, সব দেখাবো বন্ধুরা, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। সাথে বলে দিই, ভার্সন 2.0 SX 300 M Pro বেরিয়ে গেছে, 250 ওয়াটের স্পিকার, মারাত্মক। এটা পরে ভিডিও দিচ্ছি। আচ্ছা, আমাকে ঘুরিয়ে আগে দেখো ক কিলো আছে, এটা দেখাও, আমাকে দেখাও। হ্যাঁ দেখি, এ দেখুন ডাচি ক কিলো, আরপিএস 8 130, মানে 8 কিলো স্টেবিলাইজার। তুমি কাটো স্টেবিলাইজারটা, আমি ভিডিওটা কমপ্লিট করি। তো এখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে পরপর, এই যে এটা হ্যান্ডমেড, আমাদের হাতে তৈরি। এটা 120 টিউটারবাইনের জন্য, আর দুটো 400 ওয়াট আছে, 200 প্লাস 200 করে দুটো অ্যাম্পলিফায়ার আছে। এটাও হ্যান্ডমেড 500। আর নিচে দেখতে পাচ্ছেন, একটু পরে দেখাবো স্টেবিলাইজার যখন কানেকশন করবি আমাকে ডাকবি তো। হ্যাঁ দেখুন, এটা লাইন হাই আছে, কিন্তু যখন আমরা স্টেবিলাইজার দিয়ে ভোল্টেজটাকে 220 করে দেবো তখন এটা ঠিকঠাক জ্বলবে। বের করো, ওই সাইডের তারটা কেটেছিস তো? হ্যাঁ বের কর। দাদা আপনার দিকে ডাকছে কোথায় দেখেছেন? একদম মেন জায়গায় কিন্তু সিকিউরিটি গার্ড আমাদের আছে। তো চলুন এরপর আমরা বক্সে চলে যাই। ছোটদা মুখটা এদিকে কেন? মুখটা দিয়ে ঘোরো, বক্সের সাউন্ড ওইদিকে বের করতে হবে। এই ওইসব খেও না একদম। তো ঠিক আছে, দাদারা এসেছেন, তো ওনারা একটু ব্যস্ত আছেন। তো চলুন আমি আস্তে আস্তে বক্সটা রিভিউ করি আপনাদেরকে। স্পিকারটা দেখাও, খুলো। তুমি স্পিকার দেখাতে পারবে তো? আটা হয়ে গেছে, তোমাকে আমি দেখাতে বললাম, সব খুললে তুমি দেখাতে পারবে না? অত সহজ নয়, এটা পপ বেস। এই পপের স্পিকার দেখা যাবে না, ভেতরে রয়েছে, আমরা একদম এলাঙ্কি দিয়ে পুরো একদম টাইট সিল করে দিয়েছি। এরপর টেস্ট হবে। Q1 600 আছে, দুর্দান্ত রেজাল্ট হবে। Q1 600, ওদিকে দুটো, ওইদিকে দুটো। কী হলো রে?
হ্যাঁ ওই কী রে? ও আচ্ছা আচ্ছা, কী আনতে গেলি? লাস্টে এই গামছা নিয়ে এলি? ও ঠিক আছে, ওর বাড়ি থেকে গামছা এসছে। তো যাই হোক, দেখুন এইখান থেকে আবার একদম সলিড ভিডিও করছি, পুরোটা দেখুন এবারে। এটা হচ্ছে 15 ইঞ্চি টুয়ের পপ ফিটিং। দেখুন আপনারা, কোয়ালিটি দেখুন, ফিনিশিং দেখুন। আর কভার বলে দিই, কভার কিন্তু ওয়াটারপ্রুফ কভার আছে। দেখুন এটা ওয়াটারপ্রুফ কভার আছে। এর মধ্যে সাপোজ ধরুন আপনারা ভাড়া খাটছেন কোনো জায়গায়, চাপা দেওয়াটা অবশ্যই ভালো, সুরক্ষিত থাকবে। কিন্তু ধরুন বৃষ্টি নেমে গেল, যদি পড়েও যায় জলের মধ্যে, পুরো জল পড়ে গেলেও ভেতরে যাবে না। তার উপরে এটা একটা প্রোটেকশন থাকছে কভার। তারপরে কভারের পর থাকছে এখানে কালার। এই কালারের ভেতরে থাকছে আবার কি পুট্টি, ও কালারের ভিতরে পিকার। কি লো মায়েরই ছোটো দা, ওই সায়নের বিরিয়ানি খেয়ে খেয়ে তোমার হয়ে গেছে। ডায়লগটা মারো, ডায়লগটা মারো। সায়নের বিরিয়ানি ঝরঝরে পড়ছে, এরকম করে ঝরঝরে তুই দেখাতে পারবে না, যখন রং করবে তখন দেখানো যাবে। তুমি তো ফেমাস হয়ে গেছে কোথা দাদা। ঠিক আছে ঠিক আছে, তো চলুন আমরা এরপর টেস্টিং করব। হাবু ভাই রেডি করুক স্টেবিলাইজারটা। তার সাথে আমরা দেখিয়ে দিই, একটু ঢাকনাটা সরাতে দাদা। দেখুন এখানে আমরা তিনটে ছোটোদা রং করেছে, তিনটে 8 ইঞ্চি টুয়ের পপ আছে। আপনারা লুকিংগুলো দেখুন, তারপর বলবেন যে হ্যাঁ 8 ইঞ্চি পপ। আজকে চন্দ্রকোনা থেকে একজন দাদা এসেছিলেন শালবনি থেকে, উনি নিয়ে গেছেন, ভিডিওটা করা হয়নি। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি এখানে একটা RCA বেস, এটা যাবে পাঁশকুড়া দাদার জন্য রেডি করেছি আমরা পিঙ্ক কালারের RCA মিড। আপনিও দেখে নিন, আপনার বক্স রেডি। তো পিঙ্ক কালারের একটা বেস, আর ওইখানে পিঙ্ক কালারের এটা এসেছে মিড আর একটা বেস। উনি একটা মিড আগে নিয়েছিলেন, তাহলে একটা বেস, দেখুন বেস আর দুটো টপ কমপ্লিট হয়ে গেল ওনার। ঠিক আছে, তো এটা পপ রেডি হয়েছে, পপের সাথে যাবে দুটো মিড। ঠিক আছে, আর ওইদিকে 8 ইঞ্চি মিড। আচ্ছা, এখানে আরও একটি বক্স আছে, এটা একটা RCA মিড। আর এইখানে ত্রিপল চাপা দেওয়া রয়েছে, আর ওইখানেও ত্রিপল চাপা দেওয়া রয়েছে। তো চলুন এরপর আর বক করছি না, আমরা সোজা চলে যাব এবারে দুটো 15 ইঞ্চি পপ টেস্টিং। তো টেস্টিং হবে, চালু হয়ে গেছে, আপনারা দেখুন এবার কেমন রেজাল্ট হচ্ছে। SK Remix. দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 15 ইঞ্চি টুয়ের পপ ফিটিং চলছে। ফিটিং বলতে স্পিকার পরানো হয়ে গেছে, Q1 600 দেওয়া হয়েছে। আর ওপরে কিন্তু এলাঙ্কি, আমাদের ফলার যে সকেটটা ওটা হারিয়ে গেছে, সেই জন্য হাতে করেই সমস্ত এলাঙ্কি স্ক্রু লাগানো হচ্ছে। এখানে অনেক এলাঙ্কি দেওয়া হয়েছে। তো আপনারা যদি এই বক্স অর্ডার দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন TMS সাউন্ড দোকানে এবং ভিডিওর নাম্বারে, দেখুন যে দোকান। তো এখানে 15 ইঞ্চি টুয়ের পপ দাদারা বর্ধমান থেকে নিয়েছেন, মোটামুটি 2 পিস যাবে ডেলিভারি আজকে। ঠিক আছে, তো আপনারাও দোকানে আসুন, বক্স দেখুন, অর্ডার দিন, ভিডিওর নাম্বারে যোগাযোগ করুন। 24 ঘন্টা দোকান খোলা আছে, এনি টাইম লোকেশন ধরে, TMS সাউন্ডের লোকেশন ধরে দোকানে আসতে পারবেন। ঠিক আছে। JPP Club.